শ্রী নন্দন গৌর হরি কি আজকের আনন্দ কি আপন আপন গুরু মহারাজ কি জগৎ গুরু প্রভুপাদ কি জয় জয় শ্রী রাধে কীর্তনটা হচ্ছে সর্বস্ব তোমার। আজকে রাধা বিনোদ গৌর সুন্দর গুরু মহারাজের প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠা দিবসে আমরা শরণাগতিটা কি তো জানা দরকার। সেবা তো করব, শরণাঙ্গ শরণাগতি হইবে যাহার তাহারও প্রার্থনা শুনে শ্রী নন্দ কুমার। আচ্ছা, অনেক কথা হয়ে যাচ্ছে। এই মেয়েটা আনন্দ ভালো, অতিটা ভালো না, তাই না? তিনি কি বলেছেন শুনুন। সর্বস্ব তোমার চরণে করেছি তো মারো ঘরে সর্বস্ব তোমার আমরা কার ঘরে থাকি জানি না। ঘর বাড়ি আছে আপনাদের না নেই? কারোর ঘর বাড়ি নেই এখানে এসছেন যারা? হ্যাঁ, কে একবারও বলতে পেরেছি আমরা প্রভু হে আমি সর্বস্ব চরণে ছপিয়া পড়েছি তোমার তুমি তো বলিয়া জন জগতে দুই প্রকার কুকুর থাকে। এক প্রকার কুকুর গৃহে থাকে আর এক প্রকার কুকুর রাস্তাতে ঘোরে। আমরা কোন প্রকার কুকুর? মালিক আছে এক প্রকার কুকুরের, আর এক প্রকার কুকুরের মালিক নেই। যার মালিক আছে তার গলায় বেল্ট আছে। আছে তো সকলের বেল্ট? এখানে যারা আছেন সকলের বেল্ট আছে তো না নেই? যার নাই সে হলো রাস্তার খেকি কুকুর। আমি বলিনি, কখন বললাম আমি? কেমন করে রয়েছি জানেন? এই যে বাধা কুকুর মালিক যারা আছে কেমন করে রেখেছে আমাকে জানেন? মালিক আমাদের পালিবে আমাদের
হরে রাম রহিব তোমার দারে দয়াল রহিব তোমার দারে রহিব আমাদের বাণী রহিব তোমার দারে রহিব তোমার দারে আমি রহিব তোমার দারে রহিব তোমার দারে রহিব আমার পালানোর কোনো ক্ষমতা নেই, আমি তো দাস। তাই বলছেন কেমন করে থাকবো জানো, প্রতিবজন হাসিতে না হাসিতে নাচিবে হাসিতে না রাখিব আমি রাখিব বাবে বাবে রাখিব আমি হাসিতে না রাখিব প্রতিবজন কারা জানেন? এই একটা মন্দির সাজিয়ে রেখেছি আমরা, আর মন্দিরে যে পরমাত্মা রয়েছে এই পরমাত্মা সেবার জন্য আমরা দাদা সঙ্গে তিলক করি, আর পরমাত্মা সেবার জন্য কণ্ঠে মালা ধারণ করি, আমরা আমার থেকে বাসুদেবকে স্থাপন করি। এর কারণ এই দেহের মধ্যে যেন আমার প্রতিবজন না আসে। সেই প্রতিবজনে কারা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, বাক্যবেগ, মনোবেগ, জিহ্বাবেগ, উদরবেগ, উপাত্ত বেগ। এরা যেন আমাকে কি করবে? লাভ, পূজা, প্রতিষ্ঠা, এরা যেন আমাকে গ্রাস না করে। তাই বলছেন বক্তব্য করে রাখিব গানে আসিতে না রাখিব ভারত গেছেন, জয়পুরে গেছেন, করণীতে গেছেন, যারা গেছেন দিকে তারা দেখেছেন রাজবাড়ির চারিদিকে না একটা ঘর খাই কাটা আছে। ঘর খাই বোঝেন তো? এই যে পুকুর কেটেছেন দেখেছেন, এরকম বড় করে নদীর চারিদিকে জল, আর উপরে বড়, যাতে শত্রুপক্ষ হঠাৎ না আসতে পারে, এলো গড়ের পারে, যাতে ওরা আমার এখানে না আসতে পারে, আমার দেহকে গ্রাস না করতে পারে। কারা? প্রতিবেদন। সে আমার নিজে জানা হতে পারে। কেন? স্বজনক্ষ দস্যু এখানে আছে নাকি কেউ? কারণ স্বজনক্ষ দস্যু কেউ নেই তো এখানে, কেউ নেই তো। যারা আমার স্বজন হরিভজন করতে দেয় না তারা সব দস্যু। বলবো বললে মার খাবেন আপনি, তো পিটানটা কে খাবে? আপনি খাবেন তো, হ্যাঁ? তাই বললাম আপনারা বুঝে নেন, বুঝতে পেরেছেন তো আপনি? আরে আপনি বললে হবে 10-35টি যাবতীয় প্রিয়তম প্রিয়তম যাব, একজন যদি বসে আমার জীবন ধন্য হয়ে যাবে এখানে। তাই বলছেন প্রতিবচন আসিতে না দেব রাখিব দিয়া নিজে যান কারা? তখন নিজে যান কারা?
এই বৈষ্ণবরা তো এদের উচ্ছিষ্ট আমার একমাত্র প্রাপ্য। আমি তো কুকুর। আমি কি জোরে বলবেন তো? আমি 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 তো কুকুর। আজকে যে মহোৎসব করছে না প্রভুর বাড়িতে, এই গর্তে যেখানে পাতা ফেলবে সেখানে আমি মহোৎসব করবো, প্রসাদ সেবন করবো। উচ্ছিষ্ট বুঝি তা তাই বলছেন তবে নেই প্রসাদ দিয়া উচ্ছিষ্ট রাখিবে যাহা প্রসাদ উচ্ছিষ্ট রাখিবে না ভজনে পরমানন্দে জানেন পেটে দিলে পিঠে সময় একটা কথা আছে। মহাপ্রসাদ পাওয়ার সময় যত আনন্দ হয় অন্য কখনো এত আনন্দ হয়? বলুন আপনারা। মহাপ্রসাদ পাওয়ার সময় যত আনন্দ হয় এত আনন্দ কোন সময় হয়? সত্য কথা বলবেন আপনারা। কেন বলুন তো? আমার পরম আনন্দ। আনন্দের কে বিশেষণ করে পরম আনন্দ বললেন ভক্তমার ঠাকুর। কেন? আমি তো দাস, আমি তো কুকুর, আমি তো ওই প্রসাদ পাওয়ার জন্য আমার এই জীবন ওই উচ্ছিষ্ট ভোজা জীব আমি। তাই আমার অবস্থাটা শরণাগতি কোথায় গেলে নিজেকে কুকুরের ন্যায় তুলনা করা যায়। আমরা যদি কাউকে কুকুর বলে সে পিটাবে, আর ভক্তমান নিজে বলছেন আমি কুকুর। ভেবে দেখুন কথাটা। পরম আনন্দে প্রতিদিনও হবে যাহা। আমি প্রতিদিনের জন্য এটা, আমি প্রসাদ ছাড়া অন্য কিছু পান পাবো 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 মনে থাকে যেন কথা। সবাই বললেন তো? এখানে সবাই বললেন তো? যে বলেন না হাত তুলুন যে প্রসাদ ছাড়া আমি অন্য কিছু পাবো। কেউ হাত তোলেননি, কিন্তু প্রসাদ ছাড়া কিছু পেতে পারবেন না। আজকে কথা দিলেন আমাকে, কথা দিলেন তো? জোরে বলুন। হ্যাঁ, তাহলে প্রসাদ ছাড়া কান কাটা আর কিছু হবে না। পরম প্রতিদিন। আর আমি থাকবো কেমন করে? বসিয়া সইয়া তোমার আমি আমার কোনো কাজ আছে? এই আসতে বাজাও। আমার কোনো কাজ নেই। কেন? আমার গলায় বেল দিয়ে ওই দাঁড়ে রেখে দিয়েছে। টাইম মতন শ্যাম্পু লাগিয়ে দেয় মালিক। দেয় না? দেয় না? শ্যাম্পু ভালো করে আমাকে লাগিয়ে দেয় না? দেয় না? দেয়। খাওয়ার সময় ভালো মন্দ দেয় না? দেয় না? দেয়। আচ্ছা বলুন, সুন্দর করে স্নান করে দেয় কি দেয় না? গরম লাগিয়ে এসে ঘরে নিয়ে যায় না? যায় না? তাহলে আমার কি কাজ? আমি বসে থাকি বা শুয়ে থাকি, কার কথা চিন্তা করব? কার কথা চিন্তা করব? মালিকের কথা। তাই তো আমার মালিকের চরণ দুটো চিন্তা করুন একবার কেমন। অসকই অভয় অমৃত আধার তোমার চরণ দয়, তাহাতে এখনো বিশ্রাম লবিয়া ছাড়িনু ভবের ভয়। আচ্ছা, সবার মরণ ভয় আছে তো? এ কে কে মরতে চাও? হাত তোলো। এই কেউ তুলিনি রে বাবা, আমি তুলেছি। কিন্তু তুলেছি তো, মানে কেউ মরবেন না। আমি কিন্তু মরবো নিশ্চিত একদম। ভবের ভয় সবার আছে, কার ভবের ভয় নেই? যে অসকয় ভয় অমৃত আধার তোমার এই চরণ দিনকে বরণ করেছেন। তার কোন মা রবি রাঘবি যে ইচ্ছা তোমার নিত্য দশপতি তোয়া অধিকার।
তুমি মারো আর বাঁচাও, দায়িত্ব তোমার, আমার নাই। ভালো মন্দ নাই এর সেবা মাত্র করি, ভালো মন্দ ভাত পাচ্ছি না। তাই তিনি বলছেন আমার ভোজন ফলময় আনন্দে প্রতিদিন হবে আনন্দে প্রতিদিন হবে কুকুরকে ডাকে কি করে জানেন? জানেন না? আপনি ভোলা এরকম ডাকে না? আমরা যদি কি বলে ডাকে? এখন এরকম নামগুলো হয়েছে ছেলে মেয়েদের। বাবা মারা কেমন নাম রাখে জানেন? বলতু, তাই স্ক্রু ড্রাইভার, মানে কি বৃদ্ধ বয়সে ভালো করে আমাকে টাইট দিবি তোরা। আগেকার নাম কেমন ছিল? নারায়ণ, মধুসূদন, শ্যামসুন্দর, রামদাস, হরিদাস। এখন কি নাম? কি নাম ছেলে মেয়েদের জানেন না? টাইট দেওয়ার জন্য বলছি। তাই আমাদের শেষ বয়সে ভালো করে টাইট দিয়ে দেয়। বলতে পারলেন না? বলতে পারলেন না? ছেলে মেয়েদের নাম কেমন বলতে পারছেন? তাই আমার এই দাস তো আমি, আমাকে মালিক যাচ্ছে। আপু, আমার একটা যন্ত্র পিছনে আছে জানো, যেরকম নাড়ে। আমার যন্ত্রটা দেখেছো? দেখো নি, তোমার হাসছো, যন্ত্র দেখেছো? কুকুরের একটা যন্ত্র আছে, কি নাম? হ্যাঁ, মালিক যখন ডাকে মাথাটা নিচু হয় আর পিছনে আনন্দের ল্যাসটা নাচে, নাচে না? দেখবেন লক্ষ্য করে। তা আমার মাথাটা মানে শরণাগত, আত্মা নিবেদন তুয়া পদে করি হই না শরণাগত। আমার দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখি। আমার অবস্থাটা তাই, মালিক দেখেছি আমি কতখানি শরণাগত। মাথাটা নত হয়ে আর মালিককে আদেশ করবেন অপেক্ষায় বসে থাকি। মালিক তখন আমার সেবায় নিযুক্ত করে আমার জীবন ধন্য করবেন। তাই বলছেন বসিয়া শুইয়া তোমাকে যখন চিন্তিব সত্য তো আমি বসিয়া তোমার চরণ চিন্তিব সত্য আমি নাচিতে নাচিতে নিকটে যাইব, নাচিতে আসবে নিকটে যাইব। নিজের প্রসন্ন প্রভু না ভাবিব, নিজের প্রসন্ন প্রভু না ভাবিব, নিজের নিজের জন্য কিছু চায়। মহাপ্রভু কি বললেন চতুর্থ শ্লোকে? 4 নম্বর শ্লোকে কি বলেছেন? না দানা সুন্দর কবিতা বা জাগতিক কাময়ে মম জারমানি সরে ভাবতা ভক্ত হয়েছে কি দানা জানার কবিতা সুন্দরী বলিব না চাই
বলিব না গাইতে জন্মে 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 তাই বলছেন ভক্তিমোহন ঠাকুর, নিজের প্রসন্ন কভু না ভাবিব। নিজের জন্য পূজার সময় যদি শাড়ি না পায় না, মায়েদের অবস্থা কেমন হয় জানেন? বাংলা পাঁচের মতন মুখটা। বাংলা পাঁচ লিখেছেন কোনদিন? লিখে ওই দিকে তাকাবেন আর নিজের মুখের দিকে তাকাবেন, তখন একই রকম। বুঝতে পারছেন কেন? পূজার সময় আমাদের কি পাইনি? দেখেছেন ওদের মনে আছে আমি কি পাইনি। বুঝতে পারছেন অবস্থার কথা এবার ভেবে দেখুন। আমি কিছু চাইবো না, তাই বলছেন নিজের প্রসন্ন কভু না ভাবিব, প্রসন্ন কভু না ভাবিব, ভাবেব ভাবে ভাবেব সঙ্গে গোবিন্দ সেবা হয়। ভাবের সঙ্গে উপকর্ষণী পদ আবো শ্রদ্ধা, তৎ সাধু সঙ্গ, তৎ ভজন ক্রিয়া, তৎ অনর্থ নিবৃত্তি, রুচি, আসক্তি, ভাব। এই ভারতটা কত বাজে এখন? এখন ঠাকুরের ভোগ লাগবে। এই গানটা এখন শেষ হয়নি, শেষ হবে, তারপরে ভোগ লাগবে, ভোগের কীর্তন হবে। আপনারা রেডি করুন ওখানে। এই কীর্তনটা শেষ হলে ভোগ কীর্তন হবে, তারপর আরতি হবে, তারপর পাঠ কীর্তন হবে, আবার হরিকথা শুনতে হবে। আমাদের অন্যান্য মহারাজগণ আসছেন, তারা আসলে হরিকথা হবে। আপনাদের তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি না, আমি জানি এটা করলেই চলে যাবেন আপনারা, আমি জানি আপনারা এখানে থাকবেন না, থাকার জন্য আসেননি, আমিও থাকবো না। এত তাড়াতাড়ি দেবো না, দেবো না, দেবো না, দেবে না বলছে। তাহলে ভাবটা কখন হবে? ভাব না হলে ভগবানের সেবা হয় না। আর উপগোস্বামী তাই বলেছেন, আদৌ শ্রদ্ধা তার সাধু সঙ্গ। আরে সাধু সঙ্গ না হলে ভক্তি হয় না। কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় হয় সাধু সঙ্গ। হচ্ছে তো আমার একটু হচ্ছে, আপনারা এতগুলো সাধু এসেছেন, আমার একটু সঙ্গ হয়ে যদি মঙ্গল হয় আমার। তাই বলছেন কি, রহিব ভাবের ভাবে রহিব ভাবের ভারে, রহিব ভাবের ভারে, রহিব ভাবের ভারে, ভাগতি বিনোদ, ভাগতি বিনোদ তোমার পালক ভগিন, তোমার পালক বলিয়া পাবন, বলিয়া পাবন, তোমার পালক বলিয়া বরণ করে, বলিয়া বরণ সর্বস্ব তোমার সাধন সৌখিয়া করেছি তোমার গাবে, সর্বস্ব তোমার করবে সৌখিয়া করেছি তোমার। তোমার জায়গা দিতে আমারটাই কেমন হয়? সবাই তো আমাদের বাড়িতে থাকি নাকি? কার বাড়িতে থাকি? আমাদের বাড়িতে না তার বাড়িতে? কার বাড়ি থাকেন? আমার বাড়িতে না তার বাড়িতে? সবাই সবার বাড়িতে থাকেন, ওই ঠাকুরের বাড়িতে থাকেন। কার বাড়িতে থাকেন? কার বাড়িতে থাকেন? ভগবানের বাড়িতে। জমিটা কার নামে? তোমার নামে না বাবা ঠাকুরের নামে? বাবরে বাপ, বইটা কার নামে বলো?
তাড়াতাড়ি হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কীর্তন শুনতে হবে আপনাদের। হরি হরি এমন গান গাইতে হবে আমার গোবিন্দ আর রাধারানী খুশি হবে, আবার দুইজন তাল ধরবে আর আমরা সব কি করবো, নৃত্য করব। যিনি রামচন্দ্র কবিরাজের ছোট ভাই, যখন তিনি দেবীর কৃপা পেলেন যে গোবিন্দ ভজন না করিলে না যায় দুর্গতি, তখন তার দিব্যজ্ঞানী উদয় হলো। তখন রামচন্দ্রকে বলতেন, দাদা গুরুদেব কোথায়? আমি আজই দীক্ষা নিয়ে ও দুই মহারাজের কথা এখন 12টা পড়ে, এখন দুই ভাই আর দুই মহারাজ এখন কালো দেখতে তখন এইটা হেরি বলুন, ও আসতে হবে মালাগুলি হেরি বলুন। হরি হরি মালা দেখি না এত পছন্দ কর্তৃত্ব। হ্যাঁ দেখো তিনি তখন গুরু পদ্ম আশ্রয় করলেন আর দিব্য জ্ঞানে উদয় হলেন। আর গোবিন্দ তার দ্বারা ভোজের কীর্তন প্রকাশিত করলেন। আমরা বাগের ছিলতে আমরা একটি গান করবো, যেটা বলেছে
জয় জয় যদুকুলা জলনিধি চন্দ্র জয় জয় যদুকুলা জলনিধি চন্দ্র। কি দেখছেন, কি বর্ণনা! বলছেন মেঘ হয়েছে, জল হয়নি, হব হব ভাব। আর সেই সময়টা গোবিন্দের মাধুরী কি, ওই জন্য অঙ্গ মাধুর থেকে মাধুরী ঝরি পড়ছেন। তাই বলছেন, দেখছেন কে? পদকর্তা গোবিন্দ দাস, রামচন্দ্র কবিরাজের ভাই। তাই বলছেন জয় জয় যদুকুলা জলনিধি চন্দ্র। জয় জয় যদুকুলা জলনিধি জয় জয় যদুকুলা জলনিধি চন্দ্র। জয় জয় যদুকুলা জলনিধি চন্দ্র। যদুকুলা গোকুল আনন্দ কন্দ বধুকুলের বকুল তিনি আনন্দ কন্দ। বধুকুলের আনন্দ কন্দ। কন্দ মানে কি জানেন? কন্দ মানে খনি। এই জগতের কত খনি আছে, কিন্তু এইসব খনির থেকে সেই সবগুলো একদিন নষ্ট হয়। আর গোবিন্দ কন্দের থেকে অনন্ত কোটি জীবকে আনন্দ দিয়ে চলেছে, কিন্তু আনন্দ কোনোদিন কমে না। তাই বলছেন আনন্দ কন্দ আনন্দ যদুকুলা জলনিধি চন্দ্র। জয় জয় যদুকুলা জলনিধি চন্দ্র। জয় জয় তলে ধর শ্যামরে অঙ্গ। জয় শ্যামলঙ্গ। আর জয় জয় চলে ধর শ্যামরে অঙ্গ। জয় জয় কল্প তরু ললিত কল্প তরু ললিত ভঙ্গ। তিন জায়গায় অঙ্গ দেখা চরম ভঙ্গ।